আসসালামু আলাইকুম, সবাইকে রাইস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক। আজকে ভাবছি আপনাদের সাথে একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করব। সেটা হচ্ছে নারকেলের পিঠা বা নারকেল পুলি পিঠা। দেখতে পেয়েছেন আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিয়েছি নারকেল। ফ্রাই প্যানে কিন্তু আমি তেল বা অন্য কিছুই দিই নাই। নারকেল দেওয়ার পর দিয়েছি এখানে 1 কাপ চিনি এবং 2টো এলাচ। তারপর চিনি, নারকেল এবং এলাচ, অর্থাৎ এলাচটা একটু ভেঙে দেবেন যাতে এর ফ্লেভারটা বের হয়। এরপর নারকেলটা একটু ভালোভাবে ভেজে নিয়েছি, একটু আঠালো ভাব হলে, ব্রাউন কালার হলে এটা নামিয়ে নেবেন। এরপর চালের গুঁড়োর আটা করে নিয়েছি, যেটা মথে নিচ্ছে আমার ননদ। আসলে পিঠাটা তৈরি করছি আমার ননদার সাথে। সে তার জন্যই পিঠা বানানো হয়েছে এবং আমার মেয়ে খেতে চেয়েছে, সেজন্য তার ফুপ্পি সহ আমি সহ পিঠাগুলো বানাচ্ছি। পিঠার আটাটা ভালো করে কিন্তু ময়ান করে নিতে হবে। এরপর রুটি মেকারে দিয়ে রুটি করে নিচ্ছি, অর্থাৎ রুটি বেলে নেবেন। তারপর আপনারা আপনাদের পছন্দ শেপ অনুযায়ী বানিয়ে নেবেন পিঠা। রুটি বেলে নিয়ে, অর্থাৎ রুটিটা এমনভাবে বেলতে হবে, আপনারা যদি বাসায় পিঠা বেলুন দিয়ে করেন তাহলে রুটিটা খুব বেশি পাতলাও করবেন না, আবার খুব বেশি মোটাও করা যাবে না, তাহলে পিঠাটা ক্রিস্পি হবে না খুব বেশি মোটা হলে। এখন একটা রুটি বেলে নিয়ে সেটা, অর্থাৎ পিঠার শেপ দেওয়ানো হচ্ছে, এটা মধ্যখানে কেটে নিয়ে তারপর পকেট করে সেখানে নারকেল দিয়ে দেওয়া হয়েছে। আর এই নারকেলের পুরটা যদি আগে থেকে আপনারা ভেজে নেন তাহলে এই নারকেলের পিঠাটা খেতে খুব বেশি মজা হয়। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী এটা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এরপর আরেকটা পিঠাও বানানো হচ্ছে, অর্থাৎ আমিও বানিয়েছিলাম, আমার ননদও বানিয়েছিল। আমরা আসলে সেরকম পিঠা তৈরি করতে পারি না। আমার আম্মা অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে। আম্মা মাঝে মাঝে আমাদের জন্য এরকম নারকেলের পিঠা বানিয়ে পাঠায়, বিভিন্ন রকম পিঠায় বানিয়ে থাকে, সবাইকে বানিয়ে বানিয়ে খাওয়ায়। এরপর দেখতে পেয়েছেন আরেকটাও কিন্তু শেপ নেওয়া হচ্ছে, এরপর আরেকটা পিঠা এখানে বানিয়ে নেওয়া হচ্ছে। এখন আমি একটা পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে ছোট করে একটা রুটি বেলে নিয়েছি, একদমই ছোট, অর্থাৎ লুচির মতো করে। এরপর মধ্যখানে কিছু নারকেল দিয়ে দিবেন। এরপর আমি যেভাবে দেখতে পাচ্ছেন, যেভাবে আমি এটা শেপ দিয়ে নিচ্ছি, সেরকমভাবে আপনারাও শেপ দিয়ে নেবেন। আমি জানি যে আপনারা আমার থেকে আরও ভালো পিঠা বানাতে পারেন, তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার যে রেসিপি, সেটাও আপনারা ট্রাই করতে পারেন। আর আমি এখন যে পিঠাটা বানাচ্ছি সেটা হচ্ছে কুমড়ো পিঠা। এই পিঠাগুলো কিন্তু আমার আম্মা, এই কুমড়ো পিঠাগুলো অনেক সুন্দর করে বানায়। এরপর দেখতে পাচ্ছেন আমি আরেকটা পিঠাও বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে, এটা অনেকে বলবেন এটা মোমোর শেপে দেওয়া হচ্ছে। আপনারাও চাইলে এরকম বানিয়ে নিতে পারেন। অর্থাৎ পিঠা বানানো আসলে এটা যার যার অভিরুচি, যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে বানায়। তারপরেও আমরা যেটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনারাও কিন্তু এরকম ট্রাই করতে পারেন। এভাবে আমরা চেষ্টা করেছি সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার জন্য। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন, আর সম্ভব হলে একটা কমেন্টস করবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। এরপর আমরা এভাবে সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আগেই পিঠাটা, অর্থাৎ রুটি বেলে নিয়ে সেটাকে ভাগ করে পকেট করে নিয়ে তার ভিতরে পুর দিয়ে দেওয়া হয়েছে। এরপর এই পুরটা এখানে চেপে, অর্থাৎ কাঁটা চামচ দিয়ে চাপ দিয়ে কিন্তু এটার মুখটা বন্ধ করে দিবেন, নতুবা তেলে ভাজতে গেলে সেটা ছড়িয়ে যাবে আর তেলটাও নষ্ট হবে, পিঠাটাও কিন্তু ভালো হবে না। এরকম আমরা সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি। আর এরপর যখন পিঠাগুলো বানানো হয়ে যাবে তখন কিন্তু খুব বেশি সময় এটা বাহিরে রাখা যাবে না। চেষ্টা করবেন বানিয়ে নেওয়ার পরে এগুলো তেলে, অর্থাৎ ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সূর্যমুখী, অর্থাৎ এই পিঠাটা হচ্ছে সূর্যমুখী পিঠা। এটা আমরা কিভাবে বানিয়েছি সেটা দেখতে পেয়েছেন। এভাবে সবগুলো পিঠাই কিন্তু আমাদের বানানো শেষ। এ পর্যায়ে আমরা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা যখন একটু গরম হয়ে গিয়েছে, অর্থাৎ খুব বেশি কিন্তু হিট করা যাবে না তেল, তাহলে পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা কালার চলে আসবে, ভিতরে হবে না। সেজন্য তেলটা যখন
হিট হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এটা ব্রাউন কালার করে ভেজে নেবেন, অর্থাৎ মসমসে। যদি আপনি মসমসে খেতে পছন্দ করেন তাহলে মসমসে করে ভেজে নেবেন। আবার অনেকেই কিন্তু সফট পিঠা খেতে ভালোবাসে, ওরা সফট করে ভেজে নেয়। আমাদের বাসায় আমরা মসমসে নারকেলের পিঠা খেতে পছন্দ করি, সেজন্য আমরা সবগুলো ব্রাউন কালার করে মসমসে করে ভেজে তুলে নিয়েছি। সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।